ইশরাককে শপথ না পড়াতে উচ্চ আদালতে করা রিট খারিজ হওয়ায় উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তাকে শপথ না পড়ানো পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। একই সাথে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। আরো জানাচ্ছেন মহসিন কবির। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা ৮ম দিনের মতো এই কর্মসূচি। নেতাকর্মীরা জড়ো হতে থাকেন মৎস্য ভবন এলাকায়। এ সময় বৃষ্টি উপেক্ষা করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। বেলা 11:15টার দিকে উচ্চ আদালত ইশরাকের শপথ পড়ানোর বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিলে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক অনুসারীরা মৎস্য ভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার পাশে জড়ো হতে থাকেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী আমরা আনন্দিত এবং খুশি। ইশরাক ভাই যেন শপথ নিয়ে সসম্মানে এই ঢাকা সিটি কর্পোরেশন বসতে পারে এবং জনসাধারণের সেবা করতে পারে। সরকার বিএনপিকে নিয়ে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রায় নিয়ে যে ছিনিমিনি খেলেছে, এটা সরকারের কাছে কাম্য ছিল না। আদালতের রায় অনুযায়ী ইশরাককে দ্রুত শপথ পড়ানো এবং ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আমরা সেই রায়কে স্বাগত জানাই। পাশাপাশি যাদের চক্রান্তে, যাদের ইন্ধনে এই যে বিলম্বিত হলো, তাদের জন্য আমাদের পদত্যাগের দাবি আছে। দেশের সাথে তথা নগরবাসীর স্বার্থে অনতিবিলম্বে তাদের পদত্যাগ করিয়ে শপথের মধ্যে দিয়ে ইশরাককে তার সেবা করার সুযোগ দেবে। ঢাকা সহ দেশের আশপাশের জেলা থেকেও বিএনপি নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এদিকে এই কর্মসূচিকে ঘিরে মৎস্য ভবন এবং কাকরাইল সহ আশপাশের এলাকায় তৈরি হয় তীব্র যানজট। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।